যে মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে অজু করলো। আমরা কিন্তু অনেকে মসজিদে অজু করি, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যদি আপনার বাড়ি থেকে নিজ গৃহ থেকে অজু করে যান আর মসজিদ থেকে অজু করেন, দুটার মধ্যে তো কত যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমরা কিন্তু খেয়াল করি না। আল্লাহ রসুল বলেন মান তাতাহারা ফি বাইতিহি, যে নিজ বাড়িতে অজু করলো, সুম্মা খারাজা সুম্মা মাদা ইলা বাইতিম মিন বুয়ুতিল, আল্লাহর ঘরে গেল, কি জন্য? ইয়াকদি ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ফারাইদ আদায় করবে। জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, ফজর হোক, যেমন আদায় করবে। আল্লাহ রাসূল বলেন যে কানাত খুতুওয়াতুহু, তার প্রতিটা কদম, প্রতিটা কদমে, তার একটা কদমে তার একটা পাপ মোচন হয়ে যাবে, আর অপর কদমে তার মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। তো সুতরাং আমাদের আপনার এটা আমি একটু বলেছি যে মসজিদ ভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠায় সুবহান উদ্যোগ নিতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যেটা আমরা বলেছি যে আমাদের এখানেও তারা অত্যন্ত রিচ একটা সমৃদ্ধ লাইব্রেরি তারা অর্জন করেছেন, আমাদের বিশেষ করে শরীফ হোসেন সাহেবের মাধ্যমে। আমরা মনে করি যে এটা অত্যন্ত কার্যকর, যে মসজিদ ভিত্তিক পাঠাগার, এটা যদি প্রত্যেক জেলায়, প্রতিটা এলাকায়, প্রতিটা শাখায় সুবহান যদি উদ্যোগটা নিতে পারে, তা আমরা মনে করি যে আমাদের রুট লেভেল থেকে তৃণমূল পর্যায়ে আমাদের ইনশাল্লাহ তাওহীদের একটা বিপ্লব ঘটে যাবে ইনশাল্লাহ। আজকাল তো অনেকের গা জ্বালা হয় যে আজকাল সাধারণ মানুষ বুখারী পড়বে কেন? বড় বড় আলেমরা প্রকাশ্যে বলেন যে আজকাল ফিতনা শুরু হয়ে গেছে তাদের দৃষ্টিতে। আজকাল মানুষ বাংলা বুখারী শরীফ পড়ে, আর তুমি যদি বাংলা ওই যে তাবলিগ নিসাব পড়তে পারো, তাহলে বাংলা বুখারী শরীফ পড়তে পারবে না কেন? তুমি যদি বাংলা কোরআন পড়তে পারো, তো বাংলা বুখারী শরীফ পড়তে পারবে না কেন? বাংলায় বুখারী শরীফ পড়ে যখন জেনারেল শিক্ষিত লোকেরা বলে যে হুজুর আপনি বলেন যে কোরআনের পরে বুখারী শরীফের স্থান, তো বুখারীতে আমি রফউল হাদিস পাই, বুখারীতে আমি আমিন বিল জাহরের হাদিস পাই, বুখারীতে আমি বুকে হাত বাজার হাদিস পাই, বুখারীতে আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের হাদিস পাই, আপনারা কেউ আমল করেন না। তখন তো তাদের কোনো উত্তর থাকে না। কাজে বলে যে ফিতনা শুরু হয়ে গেছে। এটা ফিতনা না, এটি হচ্ছে ইসলাম, এটি সত্য, বিশ্বনবীর হাদিস। এটাকে মর্যাদা দিতে হবে, আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এটা আমরা যদি ঘরে ঘরে মসজিদে মসজিদে পাঠাগার নির্মাণ করতে পারি, আমাদের প্রতিটা মুসল্লি এই সঠিক জ্ঞানটা তো অর্জন করতে পারবে ইনশাল্লাহ। ওখানে কিতাব মানে সহি সালাত শিক্ষা থাকবে, নামাজ শিক্ষা থাকবে, হজের মাসলা থাকবে। তো আমরা তো মনে করি যে তখন ইনশাল্লাহ মানুষ নিজেরাই মুফতি হয়ে যাবে ইনশাল্লাহ। তাই বলে আবার এই নয় যে নিজেরা ফতোয়া দেওয়া শুরু করুক। মানে আমার বলার উদ্দেশ্য যে ইনশাল্লাহ শরীয়তে যথেষ্ট জ্ঞান তারা অর্জন করে ফেলবে ইনশাল্লাহ। মোহতারাম সাহেবকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার অত্যন্ত জ্ঞানগর্ভ এবং বহুমুখী ভূমিকা, এই শীর্ষক মসজিদের যে বহুমুখী ভূমিকা, সেই শীর্ষক আলোচনা উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের নিয়মিত এই আয়োজনের একটি অংশে আপনাদের কাছ থেকে নেওয়া আমাদের বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন এর উত্তর দেয়া হয়ে থাকে। তার অংশ হিসেবে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে বিশেষ করে জুমার দিন সভাপতির জন্য কিংবা মুতাওয়াল্লির জন্য নির্দিষ্টভাবে কোনো জায়গা রেখে দেওয়া বৈধ হবে কিনা। আমরা আগে এই উত্তরটি শুনে তারপর পরবর্তী প্রশ্ন যাব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। অনেক সুন্দর প্রশ্ন। বর্তমানে আমরা অনেক জায়গায় দেখি এটা আসলে এটা মানে খুবই একটা নিন্দনীয় কাজ। মসজিদে কোনো স্থান নির্ধারণ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ এসেছে। মসজিদ সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে কেউ কাউকে টপকে মানে ঘাড় টপকে আসবে না। তার মানে এই হাদিসগুলো প্রমাণ করে যে যেখানে যখন যেখানে পৌঁছবে সেখানে তার স্থান। আর বিশেষ করে আপনার কোনো জায়গায় কেউ নির্ধারণ করতে পারবে না, এটা সবার জন্য। ইমামের জায়গায় নির্ধারিত আছে, যেহেতু উনি সবার সামনে দাঁড়াবেন, ইমামতি করবেন। আর বাকি এটা আপনার সবার জন্য। যে আগে আসবে সে আউয়াল মানে প্রথম কাতারে থাকবে, যে পরে আসবে পরে থাকবে। তো এটা আপনার কোনো ক্রমে এটা ইসলাম অনুমোদন করে না। জি জি, শুকরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে
আমরা জানি মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হানাফি মসজিদ বা আহলে হাদিস মসজিদ অথবা সালাফি মসজিদ নাম দেওয়া এরকম অনেক মসজিদ রয়েছে। এভাবে মসজিদে নামকরণ করা কতটুকু যুক্তিযুক্ত যদি বুঝিয়ে বলেন। এটিও মাশাআল্লাহ চমৎকার প্রশ্ন। এটা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা দেখতে পাই বিশেষ করে ফেসবুকে বলেন বিভিন্ন জায়গায় যে আহলে হাদিস মসজিদ সালাফি মসজিদ কেন রাখা হবে, অনেকে এগুলা বিভ্রান্তি ছড়াচ্ছেন, কেউ ইচ্ছাকৃত কেউ অজ্ঞাতবশত। তো আসলে প্রথমত মসজিদের নামকরণ এটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। মসজিদে বানি আউফা, মসজিদে আমরুন আউফ, মসজিদে বানি জোরাইক সব হাদিসে পাবেন। এই জন্য ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন যে বানি ফুলান মসজিদ এটা জায়েজ হবে কিনা। এটা অবশ্যই জায়েজ আছে। তবে অবশ্যই এখানে আরেকটি বিষয় এসে যায়, যেমন আমরা অনেক জায়গায় দেখলাম যেখানে মাযহাবিদের লামাযহাবিদের গায়ের মুকাল্লিদদের উদ্দেশ্য আহলে হাদিসদের এই মসজিদে প্রবেশ করা নিষেধ, নাউজুবিল্লাহ। এই যে আপনার বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা মসজিদ, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। ওখানে স্পষ্ট লেখা ছিল এই মসজিদে জোরে আমিন বলা নিষেধ, নাউজুবিল্লাহ, স্পষ্ট ভাষায়। এবং অনেকে শারীরিকভাবে ওখানে প্রহিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে জোরে আমিন বলার কারণে। এগুলো নিষিদ্ধ। আর বলুন যে তারপরে দেখুন আমরা বলি যে এ জাতীয় নাম অ্যাভয়েড করা ভালো, কিন্তু অনেক সময় হ্যাঁ এখন উঠে আলহামদুলিল্লাহ, এই যে আপনার এসবের কারণে প্রতিবাদের কারণে। আর অনেক সময় আপনার আহলে হাদিসের দেশে নির্যাতিত মাজলুম, আপনি আহলে হাদিস নাম না দিলে দুদিন পর দখল করে নেন, অসংখ্য প্রমাণ আছে। এই যে আমাদের ভাই উনি বলতে পারবেন, এই আলমাস ভাই না, ওনারও মসজিদ আজকাল দখল হয়ে গেছে, বহু মসজিদ দখল হয়ে গেছে। তা আমি কথা বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি, ওই যে ওমান আজলাম মিম্মা মানা মাসাজিদুল্লাহ, তার চেয়ে বড় জালিম কেউ হবে যে আল্লাহর মসজিদে জিকির করতে নিষেধ করে। বরিশালে আহলে হাদিসের মসজিদে আগুন দেওয়া হলো, কোনো প্রতিবাদ নেই। এই যে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে বাহাস হতে যাচ্ছিল, ডক্টর মুসলিউদ্দিন ভাইরে গেছিলেন, শেখ আকরামুজ্জামান সাহেব গেছিলেন। তো এরা কিন্তু কোনো মাজার প্রতিষ্ঠা হলে কোনো নিষেধ করে না। কোনো যদি আপনার মাজার বা যে কোনো আপনার বেদাতি কিছু কাজ হয় কেউ নিষেধ করে না। কিন্তু যখন আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী জামাত কোনো মসজিদ নির্মাণ করে তখন তার বাধা দেয়, নাউজুবিল্লাহ। এরা কিন্তু আওতাভুক্ত হবে আয়াতের, লাহুম খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতেও তাদের লাঞ্ছনা দেখবেন, পরকালে ভয়ঙ্কর শাস্তি। তো সুতরাং আপনার যারা আহলে হাদিস মসজিদ লেখে, সালাফি মসজিদ লেখে, দুইটা কারণ, একটা হচ্ছে ওটার সংরক্ষণ, দ্বিতীয়ত এটাও কারণ যে অনেকে বিশ্বনবী তরিকা সলাত আদায় করতে চায় কিন্তু মসজিদ খুঁজে পায় না। একটা সাইনবোর্ড থাকলে এখানে তারা আসে, যেখানে আমি একটু আল্লাহর রহমতে ইমামের পিছনে ফাতিহা পাঠ করব, জোরে একটু আমিন বলবো, রফিল আদান হবে, তাদিল আরকানের সাথে সলাতটা হবে, খুশু খুজু হবে, বিশ্বনবীর তরিকা সলাত পড়ার একটা সুবর্ণ সুযোগ আমার হবে, এসব কারণে। কিন্তু কেউ যদি দলবাজির কারণে করে যেটা আহলে হাদিস, যেখানে দেওবন্দিতে ঢুকতে দেবো না, হানাফিতে ঢুকতে দেবো না, এটা টোটালি নাজায়েজ হবে। আজকে ফার্মগেটে এক জায়গায় নামাজ পড়েছি, সেখানে ইমাম সাহেব জামাত শুরুর আগে জোরে যেন কেউ আমিন না বলে সেটা অনুরোধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, এদের তো আসলে মসজিদে হারামে যাওয়াই উচিত না। যারা বলে যে নামাজ যার আগে ইমাম বলে দেন যেখানে কেউ জোরে আমিন বলবেন না, ওর তো আসলে মসজিদে হারামে যাওয়া উচিত না, মসজিদ নববী যাওয়া উচিত না, সেখানে তো জোরে আমিন হয়। জি হ্যাঁ, ওখানে হয়তো পড়ে না, কিন্তু ওখানে তো বাধা দেওয়ার ক্ষমতা নেই। আর কি আচ্ছা প্রশ্ন না, আচ্ছা আচ্ছা ফুলবাড়িয়া যে মসজিদটা আছে সেটা তো বোধহয় আমাদের হাতছাড়া হয়েছে। কোনটা? হ্যাঁ অনেক মসজিদ, এরকম অনেক মসজিদ হাতছাড়া হয়ে গেছে। জি জি জি, শুকরান শাইখকে। আপনাদের যদি এরকম আরো কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অতি সত্বর একটু লিখে দিতে হবে আমাদের। আর দুটো প্রশ্ন আমাদের কাছে আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আমি জানতে চাচ্ছি যদি মসজিদে কবর থাকে এবং সেই কবর স্থানান্তর করা হয় তাহলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে কিনা, মানে আগে ছিল এটা যদি স্থানান্তর করা হয় এরপরে আর সেখানে সালাত আদায়ের কোনো সমস্যা আছে? মাশাআল্লাহ, তাজআলু কুবুরাকুম মাসাজিদ। আসলে কবর মসজিদ দুটা ভিন্ন জিনিস, একসাথে দুটো হতে পারবে না। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্তিম মুহূর্তে তিনি শেষ ওসিয়ত করে গেছেন,
লাআনাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। তো যেহেতু একটা প্রেক্ষাপট ছিল কবর, তারা বুঝতে পেরেছেন কবরটা সসম্মানে যদি সেটা লাশগুলা বা হাড়হাড্ডিগুলো সরিয়ে ফেলা হয় মসজিদের সুবিধার্থে, সেখানে আর কোনো অসুবিধা নাই, সেখানে অবশ্যই সালাত আদা জায়েজ হবে ইনশাআল্লাহ।